ত্রিপুরা রাজ্য রাইফেলস The outcome of DGIG Conference 2020. The state level conference on outcome of DGSP and IGSP conference 2025 এখানে এবং আপনারা সবাই জানেন, আপনারা যেহেতু সাংবাদিক বন্ধু, আপনাদের কাছে সব খবরেই আছে। ইট ইজ এ ফলো আপ কনফারেন্স। ফলো আপটা কি? এই সেম ডিজিএসপি যারা ডিজিরা আছেন সব স্টেটে, ডিজিপিরা এবং আইজিপি যারা আছেন সব স্টেটে একটা কনফারেন্স রায়পুরে হয়েছিল 2025 অর্থাৎ 28 to 30 নভেম্বর। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী, আমার যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিও ছিলেন, আমাদের অনারেবল হোম মিনিস্টার শ্রী অমিত শাহজিও ছিলেন এবং অল দ্য ডিজিজ অ্যান্ড দিস আইজিজ ওয়ের দেয়ার। তো সেখানে আমাদের দেশের এবং স্পেসিফিক কিছু রাজ্যের উদ্দেশ্যে ওখানে বিভিন্নভাবে আলোচনা হয়েছে, কারণ আমাদের ইন্টারনাল সিকিউরিটি নানাভাবে কিন্তু থ্রেট পজিশন আছে, সো মেনি, এবং কোথার থেকে থ্রেট আসছে, কেন হচ্ছে, কিভাবে ক্রাইমগুলো সংগঠিত হচ্ছে। আন্দোলনের নামে পেছন থেকে দেখা যায় ফরেন কান্ট্রির থেকেও এবং স্পেসিফিক কুছ এনজিওস থেকেও ফান্ডিং হচ্ছে, লজিস্টিক সাপোর্ট দিচ্ছে। তো সেইগুলোর বিষয়ে বিস্তরভাবে আলোচনা হয়েছে, কারণ আলটিমেটলি পুলিশ হচ্ছে আমাদের ফ্রন্ট রানার। যে কোনো জায়গায় কোনো ক্রাইম হয় বা যে কোনো, এখন তো শুধু ক্রাইমের জন্যই পুলিশ নয়, এটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এখানে ডিজাস্টার বিষয়েও দাঁড়াতে পারে, বা এনি প্রবলেম, মাস ম্যানেজমেন্টের বিষয় দ্বারা, হিউজ গ্যাদারিংয়ের ম্যানেজমেন্টের দ্বারা, সেখানে কিন্তু পুলিশ প্রথমে যায়। মানুষ শান্তি চায় এবং আমি প্রায় বলি, মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যে অপারেশন সিন্দুর করার পরে উনি একটা কথা বলেছেন এবং বহু লোক, বহু কান্ট্রির থেকে যারা লিডার্সরা ছিলেন ওনারা এসেছিলেন ইন্টারফেয়ার করার জন্য। তো সেখান থেকে আমাদের জয়শঙ্করজি, ইউনিয়ন মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স, উনি কি বলেছেন? উই নিড নট হ্যাভ গিভ সাজেশন, উই নিড অনলি পার্টনার। আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের কাছে সব কিছু আছে, আমরা ডিসিশন নেব, আমাদের কাউকে আমাদের সাজেশন দেওয়ার দরকার পড়ে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা দেখুন 2014 আগে ভারতবর্ষের অবস্থাটা কী ছিল। আমরা এরকম একটা অবস্থায় ছিলাম, এই ভারতবর্ষ টিকবে কি টিকবে না, এরকম একটা অবস্থা হয়েছিল। চারিদিকে মানে একটা অশান্তির বাতাবরণ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সবাই জানেন যে পাকিস্তান একদিকে চাইনা বর্ডার। তো সেইভাবে আমাদের ভারতবর্ষকে কীভাবে, ইভেন নেপালেরও কিছু কিছু লোক আছে, কিভাবে ভারতকে দুর্বল করা যায় সেই ধরনের একটা চেষ্টা আগেও ছিল। ভারত স্বাধীন হওয়ার পর থেকেই সেটা শুরু হয়েছে, বিশেষ করে পাকিস্তান থেকে। তো এই যে বিষয়, আমাদের যারা বিএসএফ পার্সোনাল আছে, আমাদের সিআরপি যারা আছেন, আমাদের ইভেন যারা লোকাল পুলিশ আছে, তাদেরকেও কিভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, তারা শহীদ হয়েছে। তো এইভাবে তো চলবে না। ইভেন জেনারেল মানুষ, সাধারণ মানুষও কিন্তু মারা গেছেন এবং তাদের ক্ষয়ক্ষতিও হয়েছে। তো এই যে বিষয়, এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে এতদিন আমরা সেটা কিন্তু দেখতে পাই না। সব বিষয় ডিসিশন হয় কাগজে কলমে, কিন্তু এইবার মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় আমাদের গৃহমন্ত্রীজি এই ডিজিস কনফারেন্স এবং যে আইজিস কনফারেন্সে যেভাবে ওনারা নির্দেশ দিয়েছেন, যা সাজেশন দিয়েছেন, এবং দেখা গেছে, আমি বলতে দ্বিধা নেই, আনন্দের সাথে বলবো যে এর মধ্যে প্রায় 70%